আজকে আমি আপনাদের বলেছিলাম যে 2358 যে প্রো লজিক আইসি থাকে, যেটা হোম থিয়েটারে ম্যাক্সিমাম থাকে, সেই হোম থিয়েটারে এই আইসিগুলো খারাপ হলে আপনারা কি করে বুঝতে পারবেন আমি ভিডিওতে বলে দেব। আর এই আইসিটা কিন্তু পাওয়া যায়, আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। আমি এটা চেঞ্জ করব বলেই নিয়ে এসেছি, আর তার জন্য আপনাদের এটার সম্বন্ধে একটা ভিডিও আমি বানিয়ে দিচ্ছি যে কোন পিনে কি কি কানেকশান হয় বা করা থাকে, আপনারা কি করে বুঝবেন। আর এটা খারাপ হলে আপনারা কি করে বুঝবেন যে এই আইসিরই সমস্যা হয়েছে, সেটা আমি কিন্তু ভিডিওতে বলে দেবো। এই আইসিটা কিন্তু টোটাল 28 পিনের হয়, ঠিক আছে। যত 5.1 যত সারাউন্ডিং সাউন্ডেড হোম থিয়েটারগুলো হয় তাতে কিন্তু এটাই লাগানো থাকে। এই নাম্বারই ম্যাক্সিমাম থাকে, অন্য নাম্বারেও থাকে, সেটা যখন আমার হাতের কাছে আসবে তো সেটা নিয়ে আমি ভিডিও বানিয়ে দেবো। তো এই আইসির কাজ হচ্ছে, এটা 6 চ্যানেল ইনপুট করা যায় এটাতে। তো 6 চ্যানেল ইনপুট করব, 6 চ্যানেল আউটপুট নেব, আর এটা দিয়ে আমি সামনে যে ব্লুটুথ প্যানেল থাকে সেখানে ভলিউম কন্ট্রোল বা সোর্স বলতে FM চালাতে পারি, কার্ড থেকে চালাতে পারি, অডিও ইনপুট দিয়ে যে RC কর্ড দিয়ে অডিও ইনপুট দিই সেটা দিয়েও চালাতে পারি। তো সেটা রিমোটের সাহায্যে কিন্তু যে কন্ট্রোলটা হয়, এই কিন্তু সব ফাংশান কন্ট্রোল করে যে কোন ইনপুট থেকে আমি এটা আউটপুট নিতে চাই অ্যাম্পলিফায়ারে। এটার আমি টোটাল 28 পিনের কি কি কাজ আছে, কোন কোন পিনে কি হয়, সেটা আমি একটা ড্রয়িং করে রেখেছি। তো সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো। এটা হচ্ছে টোটাল 28টা পিন। এইখানে দেখুন আইসির যে পয়েন্টটা আছে, এটা হচ্ছে ফার্স্ট পিন, ঠিক আছে। এই যে গোল একটা দাগ আছে, এটা ফার্স্ট পিন। সেরকম আমি এখানে একটা গোল দিয়েছি, এটা হচ্ছে ফার্স্ট পিন। 1 2 3 4 করে এরকম এদিকে 14টা পিন আছে, আবার 15 16 করে এখানে টোটাল 28 নাম্বার পিনে শেষ হচ্ছে। L1 L2 L4 পর্যন্ত যে আছে টোটাল এতটা, এই L4 পর্যন্ত, ঠিক আছে। আর এইখানে R1 থেকে R4 পর্যন্ত, এটা হচ্ছে লেফট চ্যানেল আর রাইট চ্যানেল ইনপুট। যেটা L2 আছে, L লেখা আছে, সেটা হচ্ছে লেফট চ্যানেল ইনপুট, ঠিক আছে, লেফট চ্যানেল। আর এটা হচ্ছে রাইট চ্যানেল। এটা কিন্তু ইনপুট হবে, অডিও ইনপুট হচ্ছে। R1 থেকে R4 এই যে আছে, এটা হচ্ছে রাইট চ্যানেল ইনপুট, অডিও ইনপুট হবে, ঠিক আছে। এরপরে যেগুলো আমি পরপর বলছি আপনারা ছবি তুলে নিতে পারেন বা লিখে নিতে পারেন। এই যে FL1 লেখা আছে, FLI, ঠিক আছে, I মানে ইনপুট এগুলোতে। FL হচ্ছে ফ্রন্ট লেফট স্পিকার ইনপুট, ফ্রন্ট লেফট স্পিকার ইনপুট। ফ্রন্ট লেফট স্পিকার ইনপুট বলতে আমাদের হোম থিয়েটারের পেছনে দেখবেন যেগুলো 5 চ্যানেল ইনপুটের থাকে, সেখানে এরকম RC কর্ডগুলো এইভাবে লাগানোর জন্য পয়েন্ট করা থাকে। দেখবেন FL FR, যেটা DVD CD বলে একটা বক্স করা থাকে। আপনারা যারা এই হোম থিয়েটার নিয়ে কাজ করছেন তারা জানেন বা দেখেছেনও। এই পেছনে ইনপুট দেওয়ার অপশান দেওয়া আছে। একদম ওপরে L আর R বলে ইনপুট আছে, এটা হচ্ছে মোবাইল থেকে চালানোর জন্য, মোবাইল বা অন্য কোনো সোর্স থেকে। তার ঠিক নিচে এরকম 6খানা ইনপুটের জায়গা থাকে, সেই ইনপুটগুলো হচ্ছে এইগুলো, ঠিক আছে। আর FRI এটা হচ্ছে ফ্রন্ট রাইট স্পিকার ইনপুট। তারপরে CTI হচ্ছে সেন্ট্রাল স্পিকার ইনপুট। এই যে CT এখানে লেখা আছে, এই যে সেন্টার, CEN লেখা আছে, এই সেন্টারের জন্য এই CTI, ঠিক আছে। তারপরে SUBI লেখা আছে, এটা সাব উফার ইনপুট। সাব উফারের জন্য এই যে লেখা আছে SW দিয়ে লেখা আছে, সাব উফার। আচ্ছা, সাব উফার হয়ে গেল। SLI আবার আছে, এটা হচ্ছে লেফট স্পিকার ইনপুটের জন্য এটা করা হয়েছে। এটা SL, এখানে যে SL আছে, লেফট স্পিকার ইনপুট। আর এটা হচ্ছে রাইট স্পিকার ইনপুট। এই যে লেফট চ্যানেল আর রাইট চ্যানেল ইনপুট সেটা হচ্ছে যেটা আমরা পেছনে মোবাইল থেকে চালাই সেটার জন্য, কিন্তু এই দুটো লেফট আর রাইট।
আর এই দিকের যেগুলো লেফট স্পিকার ইনপুট, রাইট স্পিকার ইনপুট, সেটা হচ্ছে এই 6 চ্যানেলের ইনপুটের এইটা। তারপরে দেখুন VDD লেখা আছে, ভি ভোল্টেজ ইনপুট আছে। এই ভোল্টেজটা 3.7 ভোল্ট টু 9 ভোল্ট পর্যন্ত ইনপুট দেওয়া হয় এখানে, ঠিক আছে। এটা তবেই কাজ করে। আর এটা হতো রেফারেন্স, আর এটা হচ্ছে গ্রাউন্ড। SDA, এটা হচ্ছে সব থেকে বড় কাজ। SDA হচ্ছে একদম সামনে যে আমার ব্লুটুথ প্যানেল, তারপর কার্ড রিডার, এই সবগুলো থাকে, ব্লুটুথ প্যানেল, কার্ড রিডার, সেইখান থেকে এটা কিন্তু কানেক্ট করা থাকে। তার যে ডেটা, ঠিক আছে, তার ডেটার যে কানেকশনটা সেটা এর সাথে কানেক্ট করা থাকে। এখান থেকে সব কিছু যেটা অপারেট করছি মোবাইল রিমোট দিয়ে, সেটা এখানে ইনপুট যাচ্ছে, সেই মতন ও কিন্তু চ্যানেলগুলো চেঞ্জ করছে বা কানেকশান চেঞ্জ করে দিচ্ছে ভেতরে অটোমেটিক্যালি, ঠিক আছে। এটা ওর সাথে কানেকশান হবে। এই যে SCL, এটা হচ্ছে সিরিয়াল ব্লক, এটাও কিন্তু ওই ডেটা ইনপুটের কাজ করা হয়, ঠিক আছে। তারপর আছে SRO, এটা হচ্ছে রেয়ার স্পিকার আউটপুট। ও যতগুলো ও আছে সেগুলো হচ্ছে আউটপুট, ঠিক আছে। এই যে রেয়ার স্পিকার আউটপুট। এই যে SR, এই যে এখানে দেখুন SR তো ইনপুট হয়েছে, এই যে SR তো ইনপুট হয়েছে, সেটা আউট হবে এখান দিয়ে। তারপরে SLO, এখানে দেখুন SL ইনপুট হয়েছে আর S আউট হচ্ছে এখান দিয়ে, মানে এটা হচ্ছে লেফট স্পিকার, ঠিক আছে। এটা হচ্ছে রেয়ার লেফট স্পিকারের যেটা আছে, সেটা যেখানে ইনপুট হচ্ছে সেটা আউটপুট হবে এখানে। এখানে দেখুন সাব বলে লেখা আছে, এটা হচ্ছে সাব স্পিকার আউটপুট, সাব উফারের জন্য। এইখানে যে SW ইনপুট হচ্ছে সেটা এখানে আউটপুট হবে। আচ্ছা, তারপরে আছে CTO, সেন্ট্রাল স্পিকার আউটপুট। তারপর আছে ফ্রন্ট রাইট স্পিকার আউটপুট, ফ্রন্ট লেফট স্পিকার আউটপুট। FLO হয়ে গেছে। তারপরে ঠিক এখানে একটু ভুল লিখে দিয়েছিলাম, এখানে LPF একটু হাইফেন দিয়ে ও লেখা আছে। এটা হচ্ছে এই যে পিনটা, এটা হচ্ছে লো পাস ফিল্টার আউটপুট, ঠিক আছে। আর LPF1 যেটা আছে সেটা হচ্ছে লো পাস ফিল্টার ইনপুট। আর MIXO এরকম একটা যে লেখা যে পিনটাতে আছে, সেটা হচ্ছে এই লেফট চ্যানেল আর রাইট চ্যানেল মিক্স করে একটা আউটপুট দেয়, সেটা হচ্ছে এইটা। তো টোটাল পিনের ফাংশান হচ্ছে এই। আপনারা এটা পিন ডিটেলস মোটামুটি পেয়ে গেলেন। আশা করি আপনাদের এটা যখন খারাপ হবে তখন কি করে বুঝবেন সেটা আমি বলে দিই। আমার ক্ষেত্রে হয়েছে যেটা, ধরুন আমি ভলিউম বাড়াচ্ছি রিমোট দিয়ে ভলিউম বাড়াচ্ছি, দেখা যাচ্ছে যে যখন বাড়াচ্ছি 0-র পরে 1-এ যখন দিচ্ছি, 1 2 3 4 করে তো বাড়ে, যখন 1-এ দিচ্ছি তখন কিন্তু ম্যাক্সিমাম ভলিউম হয়ে যাচ্ছে। আবার যখন কমাচ্ছি কমছে না, 1 থেকে যখন 0 হয়ে যাচ্ছে পুরো একদম ডাউন হয়ে যাচ্ছে, এটা একটা সমস্যা। 2 নম্বর হচ্ছে কোনো সময় দেখবেন ব্লুটুথ চলছে না, কোনো সময় দেখবেন FM শুধু চলছে, আবার FM চলছে না, অডিও ইনপুট দিলে অডিও ইনপুটে চলছে, আবার কোনো সময় চলছে না, এরকমও সমস্যা হতে পারে। 3 নম্বর হচ্ছে গান ধরুন চলতে দেখবেন যে নানা রকম আওয়াজ হচ্ছে, ঝড়ের মতন আওয়াজ হচ্ছে, সেটা এই আইসি থেকেই হচ্ছে। তারপরে পেছনে যে স্পিকারের আউটপুট যেগুলো আছে, 6টা বা 5টা যাদের যেরকম থাকে আউটপুট যেখানে আছে, কোনো চ্যানেল দেখবেন বাজছে না, একটা চ্যানেলে ধরুন বাজছে, একটা চ্যানেলে বাজছে না, এরকম নানা সমস্যা হয়। তখনই বুঝবেন যে এই আইসিটির সমস্যা হয়েছে। অথচ আমি টেস্ট করে দেখেছি, যখন এই সমস্যাগুলো হচ্ছে এমনি অ্যাম্পলিফায়ার সেকশানে আমি অডিও ইনপুট দিয়ে দেখেছি, অটোমেটিক্যালি কিন্তু অডিও আউটপুট হচ্ছে, কিন্তু এই আইসি থেকে আউটপুট হচ্ছে না। তখনই আমি করলাম যে এই আইসিরই সমস্যা হচ্ছে, এই এতগুলো নানা রকম কারণ থাকে এই আইসিটা খারাপ হলে। তো আশা করি আপনাদের একটু হলেও বুঝতে সুবিধা হবে যখন আপনারা কাজ করবেন। তো আজকে ভিডিওটা শুধু এই একটা আইসি নিয়েই ছিল, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে। আজকে আপাতত এইটুকু।